আজ আমাদের এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কালকে যে আমরা আলোচনা করেছি, আজকে আরও ডিটেলস আমরা আলোচনা করতে চাই রিগার্ডিং কনসোনেন্ট, রিগার্ডিং জয়েনিং এবং এক একটা চ্যাপ্টারে কতদিন কি সময় লাগবে সেটাও আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, শুরু করি। কালকে বলেছিলাম যে স্টোক কনসোনেন্টগুলো কী করে এসেছে, এটা একটা জিওমেট্রিক্যাল ফর্ম। তো সেইটা আজকে ড্র করে আমি দেখাচ্ছি। কালকে আমি দেখিয়েছি যদিও, তবু আমি একটা আজকে একটু দেখাচ্ছি। এই হলো একটা জিওমেট্রিক্যাল ফর্ম। এতে ডিগ্রি আছে, নানা করে ডিগ্রি, সমকোণ 45 ডিগ্রি, 30 ডিগ্রি এসব আছে। এর এক একটা হলো এক একটা স্ট্রোক। ঠিক আছে, এবার একটা সার্কেলকে যদি আমরা কাটি, এর এক একটা পিস এই এক একটা স্ট্রোক কনসোনেন্ট। ঠিক আছে, ঠিক স্ট্রোক যেন পারফেক্ট হয় এবং স্ট্রোক যেন বেকারটা না হয়, খুব ভালো করে প্র্যাকটিস করবে। রুল, খাতা এবং পেন্সিল নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের একটা টাইম রাখবে, যেই টাইমটা নির্দিষ্ট থাকবে যে এই টাইমটা অনলি ফর শর্ট হ্যান্ড প্র্যাকটিস। সেই টাইমে কোনো বন্ধুবান্ধব বা কার সঙ্গে কোনো শেয়ার করবে না, তুমি নিজে প্র্যাকটিস করে যাবে। একাগ্রতার সাহায্যে প্র্যাকটিস করতে হবে। শর্ট হ্যান্ডকে খুব ভালো করে ভালোবাসতে হবে, তবেই তুমি ফল পাবে। আদারওয়াইজ ওর সঙ্গে যদি তুমি ইরেগুলার হও, তাহলে কিন্তু ও বিটে করবে, তোমাকে করবে না। ওই জন্য একটা নির্দিষ্ট টাইম করবে, প্র্যাকটিস করবে। শুরুতে কমসে কম 4 ঘন্টা প্র্যাকটিস রাখতে হবে মিনিমাম। তারপর যখন তুমি প্র্যাকটিস করতে 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 অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তখন 3 ঘন্টা দিলেও চলবে। কিন্তু এটা মিনিমাম, এটা কিন্তু এরকম চলবে না। 2.5 ঘন্টা না, বা 4.5 ঘন্টা না, 3.5 ঘন্টা না, একদম 4 ঘন্টা 4 ঘন্টা, 3 ঘন্টা 3 ঘন্টা। আর স্ট্রোকগুলো যখন প্র্যাকটিস করবে, এক একটা স্ট্রোকের লেন্থ তো কাল বলেছি যে 1/6 অফ দ্য ইঞ্চ, 1/6 অফ দ্য ইঞ্চ সাইজটা যেন হয়। ঠিক আছে, এর বেশি যেন না হয়, এর কমও যেন না হয়। আর 2 নম্বর হলো যে এক একটা স্ট্রোক তোমাকে 30 লাইন করে প্র্যাকটিস করতে হবে মিনিমাম। 30 লাইন, 30 লাইনস, 29 লাইনও নয়, 31 লাইনে, 30 লাইনস করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলি, আমাদের কনসোনেন্ট আছে মোট 26টা, তার মধ্যে 5টা জার্নাল ভার্ব, AEIOU, এগুলো হলো জার্নাল ভার্ব। এই আর শর্ট হ্যান্ডে আছে 12টা ভার্ব, এবং এই 12টা ভার্ব মনে রাখার জন্য সেটা ভাল চ্যাপ্টারে বলে দেবো, কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সে যখন ভাল চ্যাপ্টার ডিসকাস করবো তখন সেটা বলে দেবো। এখন আপাতত আজকে যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো কনসোনেন্ট। কনসোনেন্টে তাহলে 5টা ভাওয়ালের দিকে চলে যাচ্ছে, বাকি থাকলে 21টা। এছাড়া আরও গোটা 5-6টা এক্সট্রা পাবো। যেমন ধরো CH, ইন মানে ING, SH, ZH, ইথ, এই 5-6টা নতুন পাবো, মানে আরও অ্যাড হবে, 21টার মধ্যে আরও অ্যাড হবে। ব্যাস, এই টোটাল কনসোনেন্ট। আচ্ছা, এবার আমি একের পর এক দেখাচ্ছি স্ট্রোকগুলো কী করে কী করবে। খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ডেলি, খুব ইন্টারেস্টিং জিনিস। এবং আমি যেভাবে শেখাবো, হ্যাঁ দেখবে, ক্লাস করো তাহলে বুঝতে পারবে, ফলো করো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ অতি সোজা। যারা হয়তো মনে করে যে শর্ট হ্যান্ড, বাবারে শর্ট হ্যান্ড হবে না, শর্ট হ্যান্ড আমার দ্বারা হবে না, শর্ট হ্যান্ড হেভি হার্ড সাবজেক্ট, কিছু হার্ড না, অতি সোজা। যেমন প্রথমে আমরা বলবো
ফার্স্ট লেটার যেটা আছে পি, পি এই যদি লাইন হয়, পিটাকে প্রথমে আমরা হালকা করে করবো। প্রথমটা অ্যারো মার্ক দিয়ে করবে, তাহলে বুঝতে পারবে যে এটা এই ডিরেকশানে নেমেছে, ঠিক এই ডিরেকশানে নামতে হবে। তুমি এরকম করলেও পি, আবার এরকম করলেও পি, আপওয়ার্ড মোশনে করলেও পি, ডাউনওয়ার্ড করলেও পি। কিন্তু আপওয়ার্ড মোশনে কিন্তু ভুল, ওটা অ্যাকচুয়ালি ভুল। সেই ভুলটা তুমি বুঝতে পারবে পরে নেক্সট চ্যাপ্টার যখন যাবে জয়েনিংয়ে, তখনই তুমি ভুলটা বুঝতে পারবে। ওই জন্য আমি অ্যারো মার্ক দিলাম যাতে তোমাদের করতে অসুবিধা না হয়। পিটা যেমন বললাম ডাউন, ডাউন করবে। আর লাইট হালকা করে ধরবে, পেন্সিলটা হালকা করে ধরে করবে পি, ঠিক আছে। এবার এইটা যদি তুমি মোটা করে দাও তাহলে হয়ে যাবে বি। একই ডিরেকশন, সেম ডিরেকশন, তফাৎটা কি লাইট আর ডিপ। বি এরকম করে তোমার 30, আমি তো দুটো করে দেখাচ্ছি, কিন্তু তোমাকে 30 লাইন করতে হবে প্র্যাকটিস। তারপর আছে টি, হালকা হবে, একটু ডিপ হয়ে গেল। পেন্সিল এটা খুব ভালো হয়, তোমরা ওই জন্য বললাম পেন্সিল ইউজ করবে। পি, টি, তারপর আসছি সিএইচ। এই সিএইচ, সিএইচটা হবে এটাকে আমরা উচ্চারণ করবো CHAY, চে, চে উচ্চারণ করবো। সিএইচ মানে চে। এটাকে যদি আমরা গাঢ় করে দিই তাহলে হয়ে যাবে জে। আর আরেকটা জিনিস বলি, যখন যেটা ডার্ক করবে কখনো এরকম করে বারবার বোলাবে না, এক চান্সে করবে। এক চান্সে ডিপ, এক চান্সে লাইট, কখনো এরকম করে বোলাবে না। ডিপ বলে খুব সে ঘষে দিলে পেন্সিলটা কাগজের উপর, সেটা কিন্তু ওটা করো না, ভুলেও করো না। যখন যেটা ডিপ সেটা পেন্সিলটা একটু শক্ত করে ধরবে, করবে এক চান্সে। আবার যেটা লাইট সে পেন্সিলটা ছেড়ে দেবে, হালকা করে ধরবে, টেনে দেবে। একবারই হবে, যা হবে একবার, এবং ওইটাই ফাইনাল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল। সিএইচ, পিভিটিডি চেঞ্জ। এবার হচ্ছে এফ, এফ এটাকে যদি গাঢ় করে দিই হয়ে যাবে ভি। এরকম করে তোমাকে 30 লাইন প্র্যাকটিস করতে হবে এক একটা লেটার, ঠিক আছে। দেখো এখানে কার্ভ স্ট্রোক চলে এলাম, এগুলো হলো সব স্ট্রেট স্ট্রোক। একটু আগে বললাম যে এটা একটা জিওমেট্রিক্যাল প্রসেস, এখান থেকে এসেছে। ওখানে আমরা স্ট্রেট স্ট্রোকও পেয়েছি, কার্ভ স্ট্রোকও পেয়েছি। তাহলে এফ ভি। এস, জাস্ট লাইক ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এস। এটাকে যদি তুমি গাঢ় করে দাও তাহলে হয়ে যাবে জেড, গাঢ় করলে হয়ে যাবে জেড। তারপর আসছি এস এইচ। এস এইচকে আমরা বলবো ইস, IS H, ইস। এস এইচটা হবে একটু লাইন টাচ করে যাবে, মানে লাইনের দিকে ঘেঁষে যাবে একটু, এস এইচ। এটা যদি একটু গাঢ় করে দিই হয়ে যাবে জেড এইচ। ওই একটু আগে বললাম যে 21টা যে কনসেন্ট আছে তার মধ্যে আরো কিছু পাবে, সেটা আমরা পেলাম কটা, আপাতত এখন দুটো পেলাম। এরকম আরো 3টে পেলাম, বা দুটো বলতে পারে, এটা একটা এটা একটা, আরো পাবে, আর 2-1টা হাতে পাবে। আচ্ছা, তারপর আসছি এম। এম মানে এটা দেখতে অনেকটা, একটা যদি প্লেটকে আমরা উল্টে দিই ঠিক ওরকম একটা ফর্ম, আমরা যে টেবিলে উল্টে দিই যেরকম দেখতে হবে সেরকম এম। আর এইটাকে যদি আমরা সোজা করে দিই তাহলে হয়ে যাবে এল।
ঠিক আছে? আচ্ছা, এবারে এটি যদি গাঢ় করে দিই তাহলে হয়ে যাবে NNG, অর্থাৎ ING। ঠিক আছে, ING, এটা একটু গাঢ় হবে। তাহলে N আর NG একই দেখতে, খালি লাইট আর ডিপ। জাস্ট মনে হচ্ছে একটা প্লেটকে আমরা সোজা করে রেখেছি। ঠিক আছে, এবার আসছি L। কাফ স্ট্রোক। L লাইন থেকে আমরা উঠলাম, L। আচ্ছা, টিটা আমরা দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। টি যদি আমরা দেখিয়েছি, আমরা টি, এটা যদি আমরা গাঢ় করে দিই হয়ে যাবে ডি। এখানে টিটা দেখিয়েছি, ডিটা দেখায়নি, ডিটা আমরা আলাদা করে দেখিয়ে দিলাম এখানে, টিডি। তাহলে পিবি, টিবি, চেজে, বি, এস, ডি, টিএইচ। এই একটা এক্সট্রা একটা আমরা কনসোনেন্ট পেয়ে গেলাম। এর হলো ইট, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওপেন, ওপেন। এসটা যেমন ক্লোজ, এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন, টিএইচ, ইট। আর এটা যদি গাঢ় করে দিই তাহলে হয়ে যাবে ডি। এটা একটু গাঢ় হবে। তাহলে ইট ডি ব্যাপারটা অনেকটা সেম। হ্যাঁ, অনেকটা সেম। এটা এমন কিছু ব্যাপার না, তুমি যা করবে ঠিক আছে, তো ইংলিশ বানানোর সময় করে নিতে হবে। এটা জিনিসটা একই, যে কোনো একটাই করলেই হবে। আচ্ছা, এইচ। এইচের দুটো মোশন আছে, একটা হলো আপ মোশন, আর আরেকটা এইচ হলো ডাউন মোশন। ঠিক আছে, আপ মোশন এইচ মানে লাইন থেকে শুরু করব, সার্কেলটা করব, এরকম করে করব। ঠিক আমরা এইভাবে ঘুরবো, এইভাবে ঘুরে এরকম করে নামবো। এবারে কেউ এরকম করে দেয়, রং, এটা পুরোপুরি রং, এটা 6 হয়ে গেছে, এটা মনে হচ্ছে 6, তাই নাকি? আমাকে এইটা একটু উপর দিয়ে ইয়ে করে ওঠাতে হবে। এটা কিন্তু রং, একদম কমপ্লিটলি রং। আর ডাউন মোশনটা কি, নিচের দিকে নামবো, মানে ওপর থেকে নিচের দিকে নামবো। এই লাইনটা স্ট্রেট টানতে হবে। একটু বেঁকে গেলে কি হবে, এটা যদি আমাকে বেঁকে যায় তাহলে হয়ে যাবে 9। একদম এটা ভুল, 9 রং, এটা একদম রং, এইটা ঠিক, এটাই ঠিক। এটা করে দেখালাম। এটা স্টুডেন্টদের, যারা নতুন স্টুডেন্ট হতে পারে, এটা ভুল আর প্রত্যেকের ভুল হবে। যাই হোক, সাবধান করে দিলাম যে এইচটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, যাতে এই লাইনটা যেন স্ট্রেট হয়, একদম স্ট্রেট। আর মোশনটা ফলো করবে, আপ মোশন মানে নিচের লাইন থেকে শুরু করে ওপর দিকে উঠবে, আর ডাউন মোশন মানে ওপর থেকে নিচের দিকে আসবে। ওকে, আচ্ছা, এবার আসছি ডাব্লু। ডাব্লু, এই ডাব্লুটা অনেকটা ছাতার হ্যান্ডেলের মতো হবে। ঠিক একটা ছাতার হ্যান্ডেল যেরকম হয়, এটা কিন্তু ডিপ লাইটে কোনো ব্যাপার নেই, ডিপ লাইটে কোনো ব্যাপার নেই। এবং সেটা করবে এইভাবে, খুব ভালো করে করবে। ডাব্লু খুব ভালো করে 30 লাইন করে করবে, ভালো করে ধরে 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 করবে। এইটা যদি ঘুরিয়ে দাও তাহলে হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, কি কি হলো, পিবি, টিডি, চেজে, কে গেটা বাকি আছে, কে
কে, কেটা হবে তুমি লাইন টাচ করে করতে পারো কিংবা লাইন টাচ ছেড়েও করতে পারো, কিন্তু লাইট। আর যদি তুমি ডিপ করে দাও হয়ে যাবে গে, মোটা করা যায় গে। গে মানে জি, জিটাকে আমরা গে বলবো, ঠিক আছে। মানে কিন্তু আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে দেখো কিছু স্টেজ স্ট্রোক পেয়েছো, কিছু কাফ স্ট্রোক পেলে। স্টেজ স্ট্রোকের মধ্যে ডিপ লাইট আছে, কাফ স্ট্রোকের মধ্যে ডিপ লাইট আছে, স্টেজ স্ট্রোকে ভার্টিক্যাল আছে, এই যেমন এগুলো হলো ভার্টিক্যাল স্টেজ স্ট্রোকে। আমাদের স্টেজ স্ট্রোকে হরাইজেন্টাল আছে, যেটা লাইনের শুয়ে আছে, হরাইজেন্টাল। কাফ স্ট্রোকেও তাই আছে, কাফ স্ট্রোকে হরাইজেন্টাল আছে, এই যে এগুলো হলো হরাইজেন্টাল। আর একটা ইঞ্জি আছে, এটা হরাইজেন্টাল। আবার কাফ স্ট্রোকে ভার্টিক্যাল আছে, এই যে ভার্টিক্যাল। কাজে হরাইজেন্টাল, ভার্টিক্যাল, ডিপ, লাইট, কাফ, স্ট্রেট, এতগুলো আছে। কাফ স্ট্রোক, স্ট্রেট স্ট্রোক, হরাইজেন্টাল, ভার্টিক্যাল, স্ট্রেট, লাইট স্ট্রোক, ডিপ স্ট্রোক। কাজে খুব মাথায় রেখে করতে হবে, একদিনে হড়বড় করে করবে না, শুরুতে ধীরে 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 করবে। আচ্ছা, এফ হয়েছে, এফ এফ বি, এফ ডি, তার কটা হলো? বি বি টি ডি জে কে জে এফ বি এফ ডি এস জেড ইস জেড এইচ এল এন এল সব হলো, এইচ আপ ডাউন, ব্যাস হলো। বি। আচ্ছা আরেকটা জিনিস বলি, কে, কেটা আমরা লিখেছি, এই যে কে, কে আর এস, কে আর এস এর কিন্তু উচ্চারণের উপরে সব কিছু নির্ভর করছে। আমরা কে দিয়ে কত রকম পাই, এইটাকে আমরা কি বলবো? সি ও এ এল, সি আছে কিন্তু উচ্চারণ হচ্ছে কি কোল। তো আমরা কে কে ইউজ করবো, এল কে ইউজ করবো, তাহলে এই সিটা হয়ে যাচ্ছে কে, এটাতে এল আছে। কিন্তু কিন্তু যখন আমরা সেল বলবো, সেল, এখানে সি আছে কিন্তু এখানে কি উচ্চারণ হচ্ছে স, মানে এস, এস আর এল। কাজে দেখছো যে বানানোর উপর কিন্তু উচ্চারণটা আলাদা হবে, সে অনুযায়ী স্ট্রোক হবে। আমরা কোল, সি এল কোল, কোল বললাম, কে এল করলে স্পেলিংয়ে কিন্তু আমাকে কে করবে না, সেটা সি করবে। আমাদের সেল, অমুক সেল, কোর্টের সেল, থানার সেল, ইলেকশন কমিশন সেল, সেখানে সিই ডবল এল আছে, সেখানে কিন্তু এই সিটা আমি এস হিসাবে কাজ, স আসছে, এস হিসাবে কাজে লাগাচ্ছি, ঠিক আছে। আরেকটা বলছি আমি, যেমন জি আর জে, জি যেমন ধরো গোল, আর জেল, তাহলে এখানে গোল, তাহলে আমরা কি করবো, এটাকে এটাকে গে ধরছি, ঠিক আছে। আর এটা এল, মানে এটা হবে এই, এটা হবে এই। এখানে এখানে জি আছে কিন্তু আমরা একটা ইউজ করবো জে, জেল, জে আর এল। কাজে উচ্চারণ এক কিন্তু বানান আলাদা, মানে আলাদা। ওটা ট্রান্সক্রিপশন তোমাকে সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা কোথায় গেল, একটা দেখায়নি। আসছি এফ, এফ তো এফটা দেখিয়েছি, যাই হোক এফটা একবার দেখানো হয়েছে, আরেকবার দেখানো হয়ে গেছে ভুলবশত। তাহলে এফ ভি, ইফ ডি, এস জেড, এস জি, এম এন ইন এল আর, আর আছে, আর দুটো মোশন আছে, আর একটা হলো আপ মোশন আর,
আরেকটা আর হলো ডাউন মোশন। আপ মোশন আরটা, এই। আর ডাউন মোশন আরটা হবে এই। এটা কাফ স্ট্রোকের মধ্যে পড়ে যাচ্ছে, এটা স্ট্রেস স্ট্রোকের মধ্যে পড়ে যাচ্ছে। এটাকে আমরা অনেক সময় বলি রে। তবে কোথায় আপ হবে কোথায় ডাউন হবে, এইচ বিশেষ করে আর, এগুলো একটা রুল আছে। আমরা যখন ওই চ্যাপ্টার যাবো ডিসকাস করব যে কোথায় আর এন এইচ বলে চ্যাপ্টার আছে, সেখানে গেলে আমি ডিটেলস আলোচনা করবো। যেখানে এইচটা আপ হয়, এই রুলে পড়লে এইচটা ডাউন হয়, এই রুলে আপ হয় আটটা, এই রুলে ডাউন হয়, এগুলো সেই চ্যাপ্টারে গেলে আমরা ডিসকাস করে বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো তোমার স্ট্রোক কনসোনেন্ট। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখানে যদি তোমার কোনো ভুল হয়ে থাকে, নেক্সট চ্যাপ্টার যে জয়েনিং বলে যে চ্যাপ্টার আছে সেখানে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। কাজে এই যে তোমাদের ফান্ডামেন্টাল যে প্র্যাকটিসটা, এটা কিন্তু খুব স্ট্রং হতে হবে। এটার উপর ডিপেন্ড করছে তোমার এগিয়ে যাওয়ার ইয়েটা। ঠিক আছে, কাজে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এক একটা লেটার আগে বলেছি, এখনও বলছি, পরেও বলবো, 30 লাইন করে প্র্যাকটিস করবে এক একটা লেটার। যদি মনে করো যা 10 লাইনে হয়ে যাচ্ছে, কখনো লোকে ভাববে না। 30 লাইন করেছি, 30 লাইন করো, হোক না প্র্যাকটিস, হোক, কোনো ক্ষতি নেই। যত প্র্যাকটিস করো তত তোমারই ভালো হয়। 30 লাইন করে প্র্যাকটিস করো, যদি তোমার একদিন না হয় দুদিনে হোক, কি আছে। এইটা যখনই প্র্যাকটিস হয়ে যাবে, সেকেন্ড চ্যাপ্টার যে জয়নিং আছে 5 মিনিটে হয়ে যাবে। তখন দেখো তোমাকে আর 3 ঘন্টা টাইম দিতে হবে না, 4 ঘন্টা টাইম দিতে হবে না, 30 লাইনও করতে হবে না। এক একটা স্ট্রোক 2 লাইন করে করলে হয়ে যাবে। সেটা হলো জয়নিং স্ট্রোক, জয়েন্ট স্ট্রোক। তবে জয়েন্ট স্ট্রোকটা বলে দিচ্ছি আমি, একটা হিন্টস দিয়ে দিচ্ছি। জয়েন মানে কি, একটার সঙ্গে একটা লিঙ্ক আপ করা, একটা স্ট্রোকের সঙ্গে একটা লিঙ্ক আপ করা, সেটাকে বলবো জয়েনিং। জয়েনিং হয় মোর দ্যান ওয়ান স্ট্রোক, সেটা কাফ স্ট্রোকই হোক চাই স্ট্রেস স্ট্রোকই হোক, জয়েন হবে। কাফ স্ট্রোকের সঙ্গে স্ট্রেস স্ট্রোক হতে পারে, ভার্টিক্যালের সঙ্গে হরাইজন্টাল হতে পারে, দুটো স্ট্রেস স্ট্রোকে জয়েন হতে পারে, দুটো কাফ স্ট্রোক জয়েন হতে পারে। তাহলে জয়েন। জয়েনিং স্ট্রোকের নিয়ম হলো যে, এটা মুছে দিই, হ্যাঁ, দরকার নেই। আজকে ক্লাস করেছো নিশ্চয়ই। ক্লাস যারা দেখোনি এখনো, ক্লাসটা দেখে নাও। আজকে স্যারের প্রথম ক্লাস আমরা শুরু করেছি চ্যাপ্টার ওয়াইজ। আজকে স্যার তোমাদের কনসোনেন্ট এবং অ্যালফাবেটিক্যাল যেসব নলেজগুলো হয় একদম বেসিক, যেখান থেকে শুরু করা হয় শর্ট হ্যান্ড, একদম সেই ক্লাসটা আজকে হয়েছে। আশা করি সকলেই তোমাদের ভাল লেগেছে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে জানাও, এবং কিছু ইমপ্রুভমেন্ট করবার থাকলে সেটাও জানাও, যাতে আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের ক্লাসগুলো, যাতে আরও লোকের বেটার ইমপ্রুভমেন্টের জন্য আরও যাতে প্র্যাকটিস ভালো করে করা যায়। যারা একদম জিরো লেভেল থেকে শিখছো, তাদের স্যার যা যা বলছে সেগুলো ইনস্ট্রাকশানগুলো ফলো করো, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। আশা করি তোমাদের সকলেরই আজকের ক্লাস খুব ভালো লেগেছে। এবং পিটম্যানের যে বইটা স্যার কালকে দেখিয়েছেন, সকলেই যারা প্র্যাকটিস করো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, যাদের কাছে নেই তারা প্লিজ নিয়ে নাও। কারণ কি ওই বইটা না থাকলে এখন একটু অসুবিধা হবে, কারণ কি এখন যেহেতু অ্যালফাবেটিক্যাল নলেজগুলো দেবে, যখন রুল শুরু হয়ে যাবে তখন আর বইয়ের দরকার পড়বে না। কিন্তু যতদিন রুল না আসছে ততদিন অ্যালফাবেটগুলোকে একটু সরবরাহ করবার জন্যে বইটা তোমরা সবাই নিয়ে নাও। খুব একটা বেশি দাম নয়, সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো এটাই আমার বক্তব্য ছিল। তোমাদের ক্লাস কীরকম লাগলো প্লিজ আমাদের কমেন্ট সেকশানে জানাও, এবং প্রত্যেকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ স্টুডেন্টস।